আলুর পরোটা রান্না করব, তার জন্য আলু সিদ্ধ করে নেব। প্রথমে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। ভাজা মশলা তৈরি করব, তার জন্য গোলমরিচ, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, গোটা ধনে আমি নিয়ে নিয়েছি। এটা এবার শুকনো খোলায় ভেজে নেব। আলুর পুরে দেওয়ার জন্য মশলা আমি এবার মিক্সিতে না দিয়ে নিজে হাতে গুঁড়ো করে নিলাম। আপনারা চাইলে মিক্সিতেও দিয়ে দিতে পারেন। শুরু করে দেব। আলুর পরোটার জন্য আলুর পুর বানাবো, তার জন্য কড়াইতে প্রথমে তেল গরম করে নিচ্ছি। এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজের মধ্যে সামান্য নুন দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা ভালো করে একটু ভাজা ভাজা করে নেব আলু সিদ্ধটা মাখার জন্য। পেঁয়াজগুলোকে আমি এরকম গোল্ডেন ফ্রাই করে ভেজে নিলাম। এবার পেঁয়াজগুলো আমি তুলে নিচ্ছি। আলুটা সিদ্ধ করে তুলে নিয়েছি। এবার সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি, আলুটা মেখে নেব। সিদ্ধ আলুগুলো আমি সমস্ত মশলার উপকরণ দিয়ে এভাবে মেখে নিয়েছি। আলুর পরোটা বানাবো, তার জন্য প্রথমে ময়দাটা নিয়ে নিলাম। পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, জোয়ান দিয়ে দিচ্ছি, নুন দিলাম, পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার আমি ময়দাটা মেখে নেব। ময়দাটা আমি এরকমভাবে মেখে নিয়েছি। এখন ছোট ছোট করে লেচি কেটে নেব। এরকম আকারে লেচিগুলোকে আমি কেটে নিলাম। লেচিগুলো কেটে নিয়েছি। এখন আলুর পুরটা লেচির মধ্যে ভরবো। প্রথমে এই প্রসেসিং চলছে, এইভাবে নেব। আলুটা নিয়ে নিচ্ছি। আলুর পুরগুলো সবকটা লেচির মধ্যে এভাবে ভরে আমি এভাবে প্রথমে রেডি করে নিলাম। এখন বেলে নেব। আলুর পরোটা তৈরি হয়ে গেছে।